আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে সূর্যরে যখন নমস্কার করতাম গেছিলাম তখন দেখে বুঝলাম যে আজকে অনেকদিন পর মনে ভগবানের কথা শুনছি, দেশটা একটু ঠান্ডা করবে। বাসি ঘরের কাজ করে চলে আসলাম হচ্ছে রান্না করার জন্য। সোনার আছে আজকে স্কুল আছে, সোনার আছে 1 পিরিয়ড স্কুল হইবে, সোনা যাবে স্কুলে। তো সোনার জন্য একটু তাড়াহুড়া করে রান্না করতে আসি। তো সকালে রান্না করে দিলাম মাছের ঝোল আর বেগুন ভাজি করলাম প্রথমে। যখন মেয়েরে ভাত দিলাম তখন গেছে কারেন্ট, আর এদিকে আয়া পড়ছে বৃষ্টিটা আছে 9:30টার দিকে, এদিকে বৃষ্টি আয়া পড়লো। আর এদিকে আমি কারকল চুলিয়া নিশ্চয় হয়েছে সিদ্ধ করুন, কাকলো সিদ্ধ দিয়ে ভাত খামো আজকে। কাকলো সিদ্ধ খাচ্ছি তো অনেকদিন হয়ে গেছে। আর সোনা এইদিকে আছে না ড্রেস পরে রয়েছে, স্কুল ড্রেসটা যদি স্কুল বৃষ্টি যদি একটু যদি কমে তারপরে যাবে তাই স্কুলে। সকাল 10:30টার দিকে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। তো সোনা তো ড্রেস পরে আসলো, তারপর সোনা গেছে স্কুলে। তো তার বাবা গেছে যে তারে আগে দিতে একটু স্কুল। আমি বলছি আজকে তুমি তারে একটু স্কুল আগে দিয়ে আসো। আর এদিকে আছে না আমি বারান্দাটা ঝাড়ু দিয়েছি, এদিকে ঘরের সামনের গেটের যে বারান্দাটা আছে না, এদিকে পাশে যে বারান্দাটা আছে এটার ভিতরে জলটা জমা থাকে, এই জায়গাটা একটু খাতা আছে। তো এদিকে জলটা একটু ফালাই দিয়েছি, যদি না ফালাই দিয়েছে না একদম জমা থাকবো। তো এদিকে আমার কারকল সিদ্ধ হয়ে গেছে, রান্না বসে কিন্তু অন্য কাজটা একটু করে আনি। তো সিদ্ধটা একটু মাইকে নিতে আছে। সকালে ফিল্টারের জল দিয়ে সোনা স্নান করে নিচে দিয়ে দিতে আছে ফিল্টারের জল। আর উপরে একটু আইলাম, দেখতে আছে কেমন লাগতেছে আকাশটা দেখতে আছে মনে হইতেছে জল হয়ে রয়েছে, আরো বৃষ্টি হইব। তো এদিকে হাজবেন্ডের বসাই দিয়েছি একটু ডাটা কাটতে আনো, ডাটা কাটতে একটু আমার একটু টাইম লাগবে। তো ডাটা দিয়ে ডাল দিয়ে একটু রান্না করবো দুপুরবেলা খাওয়ানোর জন্য। সকালে 3টা রান্না করছি, আর ডাটাটা একটু কাটানো বলে রান্না হয়েছে না, ডাটা কাটতে অনেকক্ষণ টাইম লাগে। সোনা আয়া পড়ছে স্কুল থেকে 1 ঘন্টা মাত্র হয়েছিল আজকে। কালকে মার্কেট থেকে যে জিনিসটি আনছি একটু পটলা করে এডিয়ে রাখতে দিয়েছি, এডিয়ার বাইরে করা হয়েছে না। তো সোনা আসার পরে বলছি এটি খোলো, জিনিসই ঠিকঠাক আছে একটু দেখি। তো আমি না কেন ঠিক থাকবো না, সব কিছু ঠিকঠাক আছে। আর এখানে আমার হাতে যে ডিমটা দেখতে আছে, এটা কি ডিম একটু কমেন্ট করে জানাইও। তো সবজিটা কাটটা বসাই দিলাম হয়েছে রান্না, ডাল দিয়ে ডাটা দিয়ে রান্না করব। এদিকে ফল কাটটা নিলাম দুপুরে খাওয়ানোর জন্য। তো আমরা 3 জন একসাথে খাবার খেতে বসে পড়লাম। 3 জন একসাথে খাওয়া কিন্তু আমরা সবসময় হয়ে উঠে না, মধ্যে সাথে খাওয়ার খাই 3 জন একসাথে। আর হাজবেন্ড সবসময় কর্মক্ষেত্রে ঘরের বাইরে থাকে, ঘরে সবসময় থাকে না। তখন বাজে 3:30, হাজবেন্ড যাইতে হয়েছে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিল। সোনা গেছে সোনার পাপড়ে আগে দিতে বলে, যতক্ষণ অব্দি আসে না তার পাপড়ে দেখা যায় ততক্ষণ অব্দি তাই গেটের সামনে দাঁড়িয়ে থাকে। বিকেল বাজে 5টা তক্ষণে। আর সোনা আমারে কইতে আসছে একটু কুদা লাগিয়ে গেছে সিরাবাজি খামা, সিরাবাজির প্যাকেটটা আমার একটু কাটতে দাও। তো তাইরে আসে না সিরাবাজির প্যাকেটটা মানে কাটটা যখন দিয়েছিলাম তখন পার্সেল পার্টি ফোন করে পার্সেলটা নিয়ে যাও আন্টি। আমি কইছি আমার ঘরে আইনা দিয়ে দাও। তো তাই না আইয়ে পোস্ট আমি করতে বাড়াইতে তো পার্সেলটা একদম হাতে নিয়ে নিলাম। তো পার্সেলটা যখন খোলার পরে আছে না দেখার পরে একেবারে মনটা খারাপ হয়ে গেছে। মেটালের চুড়ি অর্ডার করছি হয়েছে 48টা আর আইসে মাত্র 25টা। তো এটা দেখার পরে কিন্তু খুব মন খারাপ হয়ে গেছে। আমি কিন্তু অনলাইনে আগে টাকা দিয়ে দিয়েছিলাম। পার্সেল আনতে আসে না খুব ভয় লাগে, এক সময় যখন 2 নাম্বারে করে এটা মাস্টারের জন্য কেটে নিলাম হচ্ছে ফল। তো আজকে সারাদিন আমি এইভাবে কাটালাম। বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আর দেখা হবে।